কি দেখে খেতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি কিসের, চটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো আছেন? আমি মাহি কিচেনে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন তাহলে কি রেসিপি আজকে বানাচ্ছি। আজকে বানাবো খাসির মাংসের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। আমি তাহলে কড়াইয়ে তেলটা দিয়ে নিই। দু তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা তাহলে ভালো হবে। সামান্য চিনি দিলাম, হাফ চামচ আমি নুন দিলাম। পেঁয়াজটা তাহলে গলে যাবে তাড়াতাড়ি, কালারটাও ভালো আছে। লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো আছে, মাংসের কালারটা লাল হবে। আমার এখানে 300 গ্রাম পেঁয়াজ আছে। আমি তাহলে এখানে পেঁয়াজটা ভাজা হোক, আমি তখন মাংসটা ম্যারিনেট করে নিই। তাহলে আমি ম্যারিনেশনটা করে নিই। আমি 2 চামচ আদা, কাঁচা লঙ্কা আর রসুন আছে এখানে, আমি পেস্ট করে রেখেছি, 2 চামচ নিলাম। দইটা আমি দিয়ে দিলাম, আমার 1 কিলো মাংস আছে। একটু তেল দেবো, আর একটু আমার লাগছে সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এটা 15 মিনিটের জন্য রাখবো। আপনাদের যদি হাতে সময় থাকে তখন আপনারা আধ ঘন্টার জন্য রাখতে পারেন, তাহলে ভালো হবে। আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। আর একটু আমার ভাজা হবে, আর 2-3 মিনিট পরেই আমি মশলাগুলো দেবো। আমি কিন্তু মাংসের জন্য দেখুন আলুটা তাহলে ভেজে নিয়েছি, আগেই ভেজে তুলে রেখেছি। পেঁয়াজটা হয়ে এসছে, এরপর আমি মশলাগুলো একে একে দেবো। এখানে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আমি ওটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করবো। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো রেখেছি, আমি দইটা দিয়েছি বলে 2টো টমেটো দিয়েছি। একটু এটা কষা হয়ে যায়, তারপর টমেটোটা দেবো। একে একে এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, একটু কম ধনে গুঁড়ো, রঙের জন্য হলুদ 1.5 চামচ দিলাম। টমেটো যে পেস্ট করা আছে এটা এবারে আমি এরপর দিয়ে দিচ্ছি। আর আমার আদা রসুন বাটাটা বড় চামচে 4 চামচ ছিল। কিছুক্ষণ আমি কষি, মশলা থেকে একদম তেল ছেড়ে যাবে, তখন আমি মাংসটা দেবো। 1 চামচ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য আমি জল দিলাম, জল দিয়ে আর একটু মশলাটা 5 মিনিট কষবো,
তারপরে আমি মাংসটা দিয়ে কষবো। অনেকক্ষণ খাসির মাংস ভালো করে কষতে হবে, ভালো কষা হলে টেস্ট আসবে ভালো। একটু ধৈর্য ধরে রান্নাটা করলে খেতে খুবই ভালো হয়। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এরপর মাটনটা দিয়ে দিচ্ছি। দইটা মাখিয়ে রাখলে খুব সফট হয়, সেদ্ধটা ভালো হয়। আপনারা যদি দই মাখিয়ে রাখেন তাহলে টমেটোর পরিমাণটা একটু কম দেবেন। আমি সেই জন্য 1 কিলো মাংসটা আমি 2টো টমেটো দিয়েছি। আর যখন দই দেবেন না তাহলে 4টে দিতে হবে। এরপর আমি মাংসটা আমার 40 মিনিট 45 মিনিট কষতে হবে। দেখুন মাংস থেকে আমার অনেকটা জল ছেড়ে দিয়েছে। এরপর আমি নুন 2 চামচ দেবো, আন্দাজ মতো আপনারা দেবেন। আমি মশলা কষতে কষতে নুন দিই না। নুনটা দিলে কি হয়, মাংসটা দিলে পরে কড়াই খুব ধরে যায়, লেগে যায়, সেই জন্য আমি পরেই দিই, জলটা বেরিয়ে যাওয়ার পর দিই। এরপরে দেখুন কালারটা কেমন এসছে। আপনারা এরকমভাবে বানাবেন, আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল, একদম খুব সাধারণভাবে বানিয়েছি। আর 30 মিনিট লাগবে আমার। তেলটা ছেড়ে দিলে আমি জল ঢেলে দেবো। এরপর আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা ছিল বলে সেই জন্য আগের থেকে দিইনি। এটা আমার 70% আলুটা আমার সেদ্ধ হয়েই আছে, ভাজাতেই হয়ে গেছে। এরপর আমি 10-15 মিনিট কষানোর পর এটা প্রেসারে দেবো। আমার তেলটা প্রায় ছেড়েই দিয়েছে কড়াই থেকে। আমি একটুখানি জল দিয়ে আর একটু কষে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলু দিয়ে মাংসটা আমি এরপর প্রেসারে দিয়ে নিচ্ছি। প্রেসারে আমি 2 থেকে 3টে সিটি দেবো। তাহলে আমি প্রেসারে দিয়ে নিই। প্রেসারে আমি মাংসটা দিয়ে নিয়েছি। এরপর এরকম মগের আমি 2 মগ জল দেবো, দিয়ে এঁটে দেবো। আর মগ দিদি এরকম মগে আমি 2 মগ জল দিয়ে দিলাম। আপনারা কেমন ঝোল খাবেন সেই আন্দাজে জলটা দেবেন। 2000 years later. আমি নামিয়ে নিয়েছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার পাতলা ঝোল কেমন কালারটা এসছে। কি দেখে খেতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি কিসের, চটপট বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এরকমভাবে পাতলা ঝোল আলু দিয়ে খাসির মাংস বানিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে কমেন্ট করবেন। আর এরকমভাবে পাতলা পাতলা খাসির মাংসের ঝোল আলু দিয়ে বানিয়ে নেবেন। দেখ কেমন হয়েছে।